এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ এক কোপ্তা কারি। দেখো দেখতে কত লোভনীয়, খেতেও দারুণ হয়। তার জন্য নিলাম আমি একটা মর্তমান কলার মোচা, সেটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে লবণ জলে সিদ্ধ করতে দিলাম, জল ঝরিয়ে নেব। আর এইদিকে নিলাম অল্প মটর ডাল, 5 ঘন্টা ভিজিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে 3টে আলুকে এরকম করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব এমনভাবে যেন 80% সিদ্ধ হয়ে যায়। ঠিক লো আঁচে আস্তে আস্তে এটাকে ভেজে নেব। ভাজা আমার রেডি। ভেজে আলুগুলোকে তুলে নিলাম। এই দিকে মোচাটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম চেপে চেপে। এইবার সেই মটর ডালটা দিলাম, পেস্ট বানিয়ে এই মোচার ওপরে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দিলাম 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম লবণ, আর পরিমাণ মতো দেব হলুদ, আর 1 চা চামচ মতো দেব আদা কুড়ে, আর দেব অল্প একটু হিং। আর দেবো একটু ধনে আর জিরে ভাজা অল্প দেব। এটাকে দিয়ে সুন্দর করে এই মোচার সাথে মেখে নেব। দেখো মেখে নিচ্ছি। একটু যদি ঠিকঠাক মাখাটা হয়ে যায় তাহলে আর দিতে হবে না। আমার একটু জল জল লাগছে বলে আমি 2 চা চামচ মতো বেসন দিলাম, দিয়ে এরকম করে একটা মেখে রেখে দিলাম। এই দিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে কোপ্তার আকারে আমি এইভাবেই বানাবো। একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব। এক পিঠ লালচে হলে আর এক পিঠ উল্টে দেব, দিয়ে এপিঠ ওপিঠ লালচে করে আমি ভেজে নেব। নিরামিষ দিনে অনেকেই ভাবে কি রান্না করব বা কি খাবো। এইভাবে তোমরা নিরামিষ দিনে যদি এইভাবে মোচার কোপ্তা কারি বানিয়ে খাও, তা মাছ মাংসের কথা সত্যি মনে হবে না। এ যেমন দেখতে লোভনীয় তেমনি খেতে সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। এইভাবে আমি সব কোপ্তাগুলো ভেজে লালচে করে ভেজে তুলে নিয়েছি প্লেটে। এইবার সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর এইদিকে একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আর একটু আদা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম। আর এইদিকে একটা বাটিতে 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সেই তেলে 1 চা চামচ মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কা, আর 1/2 চা চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এইভাবে যদি তেলে লঙ্কার গুঁড়ো গুলে নেওয়া হয় তাহলে তরকারির কালার দারুণ আসে। গুলে নিয়েছি। এইবার পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব, আর 1/2 চা চামচ মতো দেব ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দেব জিরের গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মশলাটাকে। এইভাবে মশলা বানালে খুব সুন্দর তরকারিতে কালার আসবে, দারুণ কালার আসবে যদি সর্ষের তেলে লঙ্কার গুঁড়ো মেশানো হয়। এবার দিলাম 1/3 চা চামচের হিং। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এবার ওইদিকে আদার একটু কাঁচা গন্ধ ছেড়ে গেছে, তখন এই মশলাটা দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দেব, দিয়ে আবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে, ততক্ষণ কষাবো। দেখো মশলা থেকে তেল বার হয়েছে। এবার আমি দেব 2 চা চামচ মতো ফ্রেশ ক্রিম। তোমরা এইখানে টক দইও দিতে পারো।
কিন্তু আমার বাড়িতে ছিল না টক দই বলে আমি 2 চা চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়েছি। এটা দিলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা দিয়ে একবার বানিয়ে দেখো। যারা মাছ মাংস খায় তারা এই রান্নাটা একবার খেলে বুঝবে যে কত টেস্ট। আর যারা নিরামিষ খাও তাদের তো অবশ্যই ভালো লাগবে। এইবার মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এইবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে ঢেকে ঢেকে মশলার সাথে আলুগুলো কষিয়ে নেব। এমনভাবে কষিয়ে নেব যে পুরোপুরি আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। দেখেছো কালারটা কিন্তু দারুণ এসছে। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ওইদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি। সেই গরম জলটা দিয়ে দেব। রান্নায় অবশ্যই গরম জল দিলে ভালো খেতে হয় আর রান্নাটা তাড়াতাড়ি হয়। গরম জল দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো এটাকে রান্না করে নেব। এবার রান্না হয়ে গেছে। একটা আলু গলিয়ে দেব, দিয়ে লবণ ঝাল চেখে সেই কোপ্তাগুলো মোচার কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে 1/2 চা চামচ শাহি গরম মশলা আর 1 চা চামচ ঘি দিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে। ঘি দিয়ে আর শাহি গরম মশলা দিয়ে রেস্টে রাখার পরে দেখো দারুণ লোভনীয় স্বাদের কোপ্তা কারি।